আকবর দি গ্রেট, বিখ্যাত এক মুঘল সম্রাট। বাংলাদেশের ক্রিকেটেও আছেন এক আকবর, যে বিশাল সাম্রাজ্যের মালিক না হলেও তার ছোঁয়াতেই যেন মেলে সাফল্য। দেশের ক্রিকেটের ইতিহাসে একমাত্র অনূর্ধ্ব 19-এর বিশ্বকাপ যে অধিনায়ক আকবর, যে দলকেই দিয়েছেন নেতৃত্ব, সেখানেই মিলেছে সাফল্য। যদিও সর্বশেষ হংকং সিক্সেসে শেষ পর্যন্ত প্লেট পর্বের ফাইনালে হেরেছিলেন তিনি, তবে এবার এশিয়া কাপের রাইজিং স্টার্স এর ফাইনালে ফের আরেকবার আকবরের সামনে সুযোগ থাকছে শিরোপা উঁচিয়ে উদযাপন করার, আরো একবার দেশের ক্রিকেটের আকবর দ্য গ্রেট বনে যাওয়ার। তাও কিনা ভারতকে হারিয়েই দিন কয়েক আগে ফুটবলে ভারত বধের পর এবার আকবরদের হাতে ক্রিকেটেও চুপসে গেল কোটি মানুষের দেশ ভারতের এ দল। নাটকীয় সেমিফাইনালে ভারতকে গড়িয়েই তাই শিরোপার স্বপ্ন দেখছে টাইগাররা। এশিয়া কাপ ইমার্জিং থেকে নাম বদলে এবার আসর বসছে এশিয়া কাপ রাইজিং স্টার্স এর নামে, আর নাম বদলের সাথে যেন ভাগ্যও বদলেছে বাংলাদেশের। 6 বছর পর অবশেষে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের এ দল। এর আগে ঘরের মাটিতে অনূর্ধ্ব 23 দল ফাইনালে উঠলেও সেবার রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বয়সভিত্তিক সেই দলের, যে গেরও এবার কাটানোর সুযোগ থাকছে আকবর আলীর দলের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দোহায় টসে হেরে প্রথমে ব্যাটিং এ নেমে দুর্দান্ত শুরুই করে বাংলাদেশ এ দল। উদ্বোধনী জুটিতে 25 বলে স্কোরবোর্ডে 43 রানের সংগ্রহ দাঁড় করায় আকবর আলীর দল। এরপর ওপেনার জিশান আলম 26 রানে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে 50 তুলে নেন। এবারের আসরেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানো হাবিবুর রহমান সোহান। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে 46 বলে 5 ছক্কা ও 3-4-এ 65 রানের অনবদ্য এক ইনিংস। আর শেষ দিকে মেহরাবের 18 বলে 6 ছক্কা আর 1-4-এ 48 রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে নির্ধারিত 20 ওভার শেষে 194 রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ এ দল। জবাবে ব্যাটিং এ নেমে দুর্দান্ত শুরু করে ভারতীয়রা। এক বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আসে 15 বলে 38 রানের ক্যামিও। আরেক ওপেনার প্রিয়াংশ আরিয়া খেলেন 44 রানের ইনিংস। আর মিডল অর্ডারে জিতেশ শর্মা নেহালদের কল্যাণে শেষ পর্যন্ত ভারত থামে 194 রানেই। ফলশ্রুতিতে ম্যাচ গড়ায় ট্রাই বেকারে, আর এখানেই বাজিমাত করেন আকবরের বাংলাদেশ। সুপার ওভারের প্রথম 2 বলেই 2 উইকেট, এ যেন সুপার ওভারের সুপার। রিপন মন্ডল মাত্র 1 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলে বাংলাদেশও হারায় উইকেট, তবে পরের বলে ওয়াইডে 1 রান পেয়ে নাটকীয় সেমিফাইনালে ভারত বধ করেই ফাইনালে উঠে যায় আকবর আলীর দল। দিন কয়েকের ভেতর ফুটবলের পর এবার ক্রিকেটেও সেই ভারতকে হারিয়েই উল্লাসে ফাটে গোটা বাংলাদেশ, আর দলকে আরো একবার ফাইনালে নিয়ে শিরোপা জেতার হাতছানি আকবরের সামনে। এ পর্যন্ত নেতৃত্ব দেওয়া বিভিন্ন দলকে মোট 5টি শিরোপা জেতানো আকবর আলী অবশ্যই আরো একবার চাইবেন আকবর দ্য গ্রেট হতেই।